الحمد لله الذي فضل زمانا على زمان وفضل مكانا على مكان وإنسانا على إنسان والصلاة والسلام على سيدنا نبينا شفيعنا محمدا صلى الله تعالى عليه وسلم الذي أرسلنا في الدنيا رحمة للعالمين والبرهان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين সম্মানিত হাজিরিন ইকরাম, এই আয়াত যেটি আমি তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল হাকিমের সূরাতুল বাকারায়, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। এখানে লামে তাকিদ এবং নুনে সাকিলা ব্যবহার করা হয়েছে জোর দেওয়ার জন্য, নিশ্চয়তা বোঝানোর জন্য, অবভিয়াসলি সার্টেনলি বোঝানোর জন্য। অর্থাৎ আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কাউকে পরীক্ষা ছাড়া বাদ দেব না। আল্লাহ তুমি কি পরীক্ষা করবে? বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে বিভিন্ন ভয় দেখানোর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ইসলামের দাওয়াত দিতে গিয়ে তোমরা বিভিন্ন ধরনের জেল জুলুমের শিকার হবে, বিভিন্ন অত্যাচারের শিকার হবে, সেই ধরনের ভয় আমি তোমাদেরকে দেখাবো। তোমাদের চাকরি হারানোর ভয় আমি তোমাদেরকে দেখাবো, জীবন হারানোর ভয় আমি তোমাদেরকে দেখাবো, সমাজ হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়, অর্থাৎ বিভিন্ন ধরনের ভয় দেখে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তোমার পরীক্ষা কি শেষ? আল্লাহ বলতেছেন না না, ওয়াল জু, আমি তোমাদেরকে খাবার না দিয়ে উপবাস রেখে ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সম্মানিত হাজিরিন ইকরাম, আমরা সেটা বর্তমান ফিলিস্তিনের জমিনের মধ্যে দেখতে পাচ্ছি। অনেকে দিনের পর দিন না খেয়ে অনাহারে তারা জীবন দিয়ে দিচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরীক্ষা। আল্লাহ তাহলে কি তোমার পরীক্ষা শেষ? আল্লাহ বলতেছেন না না, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদের ধন সম্পদ, জীবন এবং ফল ফলাদি যা আছে তা ধ্বংস করার মাধ্যমে, জীবন ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে এখানে বোঝানো হয়েছে ভয়ের মাধ্যমে পরীক্ষা করবে, ক্ষুধার মাধ্যমে, অনাহারের মাধ্যমে পরীক্ষা করবে। তারপরে বোঝানো হয়েছে মাল ধন সম্পদ ধ্বংস করে দেবে, বিভিন্ন সাইক্লোন ঘূর্ণিঝড়ের মাধ্যমে
তা ধ্বংস করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। শুধু তাই নয়, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের সন্তান সন্ততি মা বাবা নিজের প্রাণ এবং খুব আপনজনদের প্রাণ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াস সামারাত, তোমাদের যে ফল ফলাদি থাকবে তা ধ্বংস করার মাধ্যমে ধ্বংস করিয়ে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো এই পরীক্ষায় পৃথিবীর জমিনের মধ্যে যদি আমরা কোনো পরীক্ষায় পাশ করি তাহলে আমরা পুরস্কৃত হই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে। সেটা কি? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই আমার পরীক্ষা নেওয়ার সময় পৃথিবীতে ধৈর্য ধারণ করবে তাদের জন্য হে রাসূল একটি সুসংবাদ দাও। সেটা কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ একমাত্র ধৈর্যশীলদের সাথে রয়েছি। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল হাকিম বা হাদিসে নববীতে এমন কোনো নির্দেশনা নাই ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, যারা নামাজ পড়ে আমি তাদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'আল মুযাক্কিরিন, যারা যাকাত দেয় আমি তাদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাইমিন, যারা রোজা রাখে আমি তাদের সাথে আছি। এই ধরনের কোনো আয়াত বা হাদিস নাই। কিন্তু যারা ধৈর্য ধারণ করবে বিপদের মধ্যে, যারা ধৈর্য ধারণ করবে এই সমস্ত আল্লাহর পরীক্ষার ক্ষেত্রে, দুনিয়ার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর সাহায্য চাইবে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাদেরকে এই সবচেয়ে বড় পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেটা হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সেই সমস্ত ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রয়েছি। আর মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার সাথে মহান আল্লাহ রয়েছেন তার সব কিছুই রয়েছে। আমরা মনে করি পৃথিবীর মধ্যে যদি আমরা কোনো কিছু হারিয়ে ফেলি, আমাদের যেটা পছন্দনীয় হয় সেটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা মনের মধ্যে কষ্ট পাই। আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই উপকৃত হতাম, এটা আমাদের জন্য হলে খুবই আমরা লাভবান হতাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা যা তোমাদের জন্য অপছন্দনীয় মনে করো হয়তো সেখানেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আরো বলতেছেন আল্লাহ, ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর যেটা তোমাদের জন্য পছন্দনীয় মনে করো, যেটা তোমাদের জন্য তোমরা ভালোবাসো যেটাকে, সেটার মধ্যে তোমাদের জন্য অকল্যাণও থাকতে পারে, অকল্যাণ রয়েছে। এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহু ইয়ালামু, কোনটাতে তোমাদের জন্য কল্যাণ আছে, কোনটাতে তোমাদের জন্য অকল্যাণ আছে তা তোমরা জানো না। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তা জানো না, আল্লাহ ভালো জানেন। যদি আমাদের আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের বিপদ আসে তাহলে আমাদেরকে মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া। যেমন আমরা অনেকেই বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেকে চাকরি হারিয়ে ফেলেছেন, অনেকে ট্রান্সফার হয়েছেন, অনেকে সাসপেনশন হয়েছেন, অনেকে টার্মিনেশন হয়েছেন। এখানে কষ্ট পাওয়ার কোনো কিছুই নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই ঘোষণা দিয়েছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন, যেটাকে তোমরা অপছন্দ মনে করো ওয়া হুয়া খায়রুল লাকুম, সেখানে হয়তো তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর যেটাতে তুমি ভালো মনে করো, তোমরা ভালো মনে করতেছো, যেটা তোমাদের পছন্দনীয় মনে করতেছো, যেটাকে তোমরা ভালোবাসতেছো, হয়তো সেখানে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম
أيهم أحسن عملا দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে আমি তা মানুষের জন্য সুশোভিত সুসজ্জিত করে দিয়েছি, অত্যন্ত লোভনীয় করে দিয়েছি, অত্যন্ত আরামদায়ক বানিয়ে দিয়েছি। সেটা মানুষের জন্য অনেক সুশোভিত সুসজ্জিত মনোরঞ্জন খুব মনোভূত করে দিয়েছি। কেন? এটা মানুষের জন্য, এই জন্য দুনিয়ার জীবনকে তো সুন্দরভাবে সাজিয়েছি যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি। লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা, আমার বান্দাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে আমি তা পরীক্ষা করার জন্য দুনিয়ার অনেক কিছুকে লোভনীয় করে সৃষ্টি করেছি, দুনিয়ার অনেক সম্পদকে আমি সুসজ্জিত করেছি। সুতরাং বান্দারা দুনিয়ার দিকে না তাকিয়ে আখিরাতকে, দুনিয়াটাই হচ্ছে আখিরাতের জন্য দরজা স্বরূপ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, এটা হচ্ছে একটি দরজা। সুতরাং আমরা যদি দুনিয়ার জন্য মত্ত না হই, তবে তাই না শুধু যদি আমরা আবার দুনিয়াকে একদম তুচ্ছ মনে করলেও হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, হে বান্দারা তোমরা আমি রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করো। যেটা হচ্ছে কি, যে দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার মধ্যে যা কল্যাণ করতা আমাকে দান করো, আর আখিরাতের জন্য যা কল্যাণ কর তাও আমাকে দান করো। শুধু আখিরাত আখিরাত করে দুনিয়াকেও ছেড়ে দিলে হবে না, তবে দুনিয়ায় দুনিয়া করে কিন্তু আখিরাতকে মোটেও ছেড়ে দেওয়া যাবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার বান্দারা আমি তোমাদেরকে শুধু এই পরীক্ষার মাধ্যমে নয়, আরো অনেক ধরনের এই পরীক্ষা সম্বন্ধে আয়াত রয়েছে। সূরাতুল মুমিনুনের মধ্যেও মুমিনদের গুণাবলী সহ পরীক্ষার কথা বলা হয়েছে। অর্থাৎ দুনিয়া হচ্ছে একটি পরীক্ষাগার, এই পরীক্ষার মধ্যে আমাদেরকে পাস করতে হলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমরা প্রত্যেকেই গতির মধ্যে রয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে বলা হচ্ছে আল্লাহ আসরের কসম করেছেন, আল্লাহর আসরের সময়ের কসম করে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে রয়েছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তবে তারা ছাড়া, তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ছাড়া। শুধু ঈমান আনলে কি হবে? ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। যারা ভালো কাজ করে তারা ছাড়া, যারা ঈমান এনেছে তারা ছাড়া। আর কি করতে হবে? ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর রয়েছে, যারা হকের উপদেশ দেয়, নিজেরাও হকের মধ্যে রয়েছে এবং অন্যকেও হকের উপর থাকতে, সত্যের উপর থাকতে যারা উপদেশ দেয়, এবং ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবরের মধ্যে রয়েছে, নিজেরাও রয়েছে এবং অন্যদেরকেও সবরে থাকার জন্য নির্দেশ দেয়, উপদেশ দেয়, তারা ছাড়া আর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের জন্য আদেশ করো, উপদেশ দাও,
ভালো কাজের কথা বলো, ভালো কাজের জন্য ডাকো, আর মন্দ কাজের জন্য তোমরা তাদেরকে মন্দ কাজ না করতে নিষেধ করো, মন্দ কাজ থেকে তাদেরকে ফিরিয়ে আসার জন্য উপদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো। সম্মানিত হাজিরিন কেরাম, আমার এই আজকের আলোচনার মূল প্রতিপাদ্য অর্থাৎ সামরাতুল কালাম, মূল সারাংশ হচ্ছে কি, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যত ধরনের বিপদই আসুক না কেন। কারণ উইল এন্ড উ কামস বাই টার্ন, সুখ দুঃখ পালাক্রমে আসে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনও অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না মাআল উসরি ইউসরা, সুখ দুঃখ পালাক্রমে আসবে। শুধু আমরা সুখের মধ্যে থাকলে হবে না, আমাদের সুখের পাশাপাশি দুঃখও আসবে। সেই দুঃখকে আমাদেরকে কাটিয়ে নিয়ে ধৈর্য ধারণের মাধ্যমে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে আবার সুখের দিকে আমরা যাতে সুখ পাই, সেই জন্য আর প্রকৃত সুখ হচ্ছে আখিরাতের সুখ, প্রকৃত সুখ হচ্ছে পরকালের সুখ। আমরা দুনিয়াবি সুখের কথা বেশি চিন্তা না করে আখিরাতকে প্রাধান্য দিয়ে আমাদের জীবন যাপন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে তৌফিক দান করে এইভাবে দুনিয়ার মধ্যে জীবন কাটানোর জন্য, সেই আশা ব্যক্ত করে এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।